মেন যেটা আমার লকার ছিল সেটা আমি ভাঙা দেখতে পেয়েছি। সবকিছু ছানবিন করে দেখলাম যে আমাদের যত গয়না ছিল বিয়ের, চেন, আংটি, ওসব কিছুই নেই। তো সিসিটিভি ফুটেজে আমি দেখতে পাই যে 4:03 চোরটা এন্ট্রি করে সিঁড়ি দিয়ে, অ্যান্ড 4:35 চোরটা জিনিসপত্র নিয়ে ওখান দিয়ে নামে। কালকে আমরা যখন চোরটাকে ধরেছি তারপরে পুলিশকে ইনফর্ম করা হয়েছে, তো পুলিশ তৎক্ষণাৎ দিয়ে চোরকে ধরে নিয়ে আসে। একবার চুরি করে সফল হলেও পরের বার হাতে হাতে ধরা পড়ে গেল চোর। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা এলাকার ঘটনা। জানা গিয়েছে গত 15ই জুলাই ভক্তিনগর থানার আনন্দবিহার কলোনি এলাকার বাসিন্দা অমলানজ্যোতি সরকারের বাড়ি থেকে খোয়া যায় বেশ কিছু মূল্যবান সামগ্রী। এরপর এ নিয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অমলানবাবু। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে ভক্তিনগর থানার প্লেন টর্চ পার্টির পুলিশ বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে অপরাধীকে প্রায় শনাক্ত করে ফেলে। এরপর আবারও একই আবাসনে চুরি করতে ঢুকে হাতে নাতে ধরা পড়ে গেল অভিযুক্ত। বুধবার রাতেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আনন্দবিহার কলোনি এলাকায়। ঘটনায় অভিযুক্তকে ধরে বেধড়ক মারধর করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভক্তিনগর থানার প্লেন টর্চ পার্টির পুলিশ। পুলিশ এসে ক্ষিপ্ত এলাকাবাসীর হাত থেকে অভিযুক্ত রাকেশ মিস্ত্রিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং শুরু হয় অভিযান। বুধবার গভীর রাতে বিভিন্ন জায়গায় হানা দিয়ে পুলিশ আনন্দবিহার কলোনি এলাকা থেকে চুরি যাওয়া অমলানজ্যোতি সরকারের ল্যাপটপ, দামি ঘড়ি, পারফিউম, এয়ারপড, পেনড্রাইভ সহ প্রয়োজনীয় সমস্ত সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়। ধৃত রাকেশ মিস্ত্রি খোলাঘাট থাপড়ি এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযুক্তকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। আমি বনবাড়ি নিবাসে থাকি, অমলানজ্যোতি সরকার নাম। এই রোববারে আমি বাড়ি গিয়েছিলাম ফালাকাটা, মা বাবা অসুস্থ ছিল তো দেখতে গিয়েছিলাম ফালাকাটা। তো সোমবার দিন সকালে আসি 10টার সময়। সোমবার দিন সকালে 10টার সময় এসে আমি যখন গেট খুলি, আমার গেট লক করাই ছিল। তো গেট যখন আমি লক খুলছি তো তখন দেখলাম ভেতর থেকে লক করা। আমার একটু ডাউট হয়েছে, স্বাভাবিক ডাউট হবেই। তো আমি পরে সাইড দিয়ে যাই, ঘরের সাইড দিয়ে গিয়ে দেখি জানালা আমার ভাঙা। তো জানালা দিয়ে যখন উঁকি দিয়ে দেখছি তখন দেখছি আমার ঘরে সব কিছু উল্টোপাল্টা করা, টিভি, হোম থিয়েটার সব ফেলানো, নিচে তারটা সব ছেঁড়া, আমার আলমারি ভাঙা হয়েছে, তারপরে বিছনা উলট পালট করা হয়েছে, জামা কাপড় কিচ্ছু নেই আমার আলমারিতে। তারপরে কিছু মেন যেটা আমার লকার ছিল সেটা আমি ভাঙা দেখতে পেয়েছি। তো জানালা দিয়ে ঢুকে আমি সর্বফার্স্টে গেটটা খুলি, আমার ওয়াইফকেও ঢোকাই রুমে। তারপরে আমরা সব কিছু ছানবিন করে দেখলাম যে আমাদের যত গয়না ছিল বিয়ের, চেন, আংটি, ওসব কিছুই নেই। অ্যাকচুয়ালি ওটা তো বিয়ের গিফটেড ছিল, তো অ্যাপ্রক্স আইডিয়া নেই, তবে কত হবে 70 to 80,000-এর মতো হবে। অ্যান্ড আমার ল্যাপটপ চুরি হয়ে গেছে, লেনোভো ল্যাপটপ ছিল, প্লাস ঘড়ি ছিল, কিছু কালেকশন ঘড়ি ছিল, পারফিউম ছিল, প্লাস আরও ইত্যাদি যেগুলো দরকারি ডকুমেন্টস হয় আমাদের দৈনন্দিন জীবনে সেগুলো ডকুমেন্ট ছিল। প্লাস জামা কাপড়ও অনেক চুরি হয়েছে, প্লাস আরও চার্জার মানে মাল্টি থিংস অনেক কিছুই আমার ঘর থেকে মানে চুরি হয়ে গেছে। এটা হয়েছে স্যার সোমবারে, কত তারিখ ছিল, সোমবার দিন ভোরবেলা 4টার সময়। নিচে অ্যাকচুয়ালি আমার সিঁড়িতে সিসিটিভি ফুটেজ ছিল। তো সিসিটিভি ফুটেজে আমি দেখতে পাই যে 4:03 চোরটা এন্ট্রি করে সিঁড়ি দিয়ে, অ্যান্ড 4:35 চোরটা জিনিসপত্র নিয়ে ওখান দিয়ে নামে। কালকে রাত্রে আবার চোর আসছিল, হ্যাঁ আমরা ধরেছিলাম। তো সেটা তো খুবই চিন্তার বিষয় হয়ে গেছে যে চোরের উৎপাত তো শিলিগুড়িতে এখন অনেক বেশি হয়ে গেছে, আগের তুলনায় অনেকটাই বেশি। তো আমরা চাইছি প্রশাসন এর জন্য একটু কড়া কিছু নেক সিস্টেমটা একটু আপডেট করুক, আর চারদিকে একটু সচেতনতা রাখতে হবে সবাইকেই। ব্যবস্থা বলতে অ্যাকচুয়ালি আমরা আমাদের যেদিন সোমবার দিন যখন আমরা ঘটনাটা দেখি, আমরা 11:30-12টা নাগাদ কমপ্লেন দিই। তো সেখান থেকে আমাকে ভক্তিনগর থানায় আমি যখন কমপ্লেনটা দিই আমাকে তখন রিসিভিং কপি দেয়নি। তো সেটার জন্য একদিন আমাকে ঘুরিয়েছে। আর যে তদন্ত যে করতে যাবে অফিসার সেটাও তৎক্ষণাৎ যায়নি, 3-4 ঘন্টা পরে গেছে। তো আমরা সেটাতে একটু চিন্তায় ছিলাম যে আমরা কমপ্লেন করে আসলাম ইমিডিয়েটলি কেন অ্যাকশন নেওয়া হলো না। তো সেটা আমরা বলছি যে আগে যেন এরকম কিছু না হয়। হ্যাঁ, কালকে আমরা যখন চোরটাকে ধরেছি তারপরে পুলিশকে ইনফর্ম করা হয়েছে, তো পুলিশ তৎক্ষণাৎ গিয়ে চোরকে ধরে নিয়ে আসে। আমরাও প্রতিবাদ করেছি যে আমাদের জিনিসপত্র না পেলে তো আমরা চোরকে ছাড়বো না। তো তারপরে ওনারা আশ্বাস দেয় আমাদেরকে যে আমরা রিকভারি করে দেওয়ার চেষ্টা করব, আমাদের তো সময় দিন। তো ওই জন্য আমরা এখন থানাতেই আসছি। তো কিছু জিনিস রিকভারি হয়েছে, পুলিশ বলেছে কিছু জিনিস রিকভারি হয়েছে, আর কিছু জিনিস রিকভারি হয়নি এখনো। তো পুলিশ বলছে চেষ্টা চলছে। শিলিগুড়ি থেকে দেবিকা দত্তের রিপোর্ট।